শুভ সকাল সবাইকে। এখন বাজে সকাল 8টা। আমার আসামি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে বাসি কাজকর্ম শেষ। এদিকে দরজাটা খুলে রাখি, এখানটা দিয়ে ওই উপরের ওদের কুকুরটাকে নিয়ে যায়, আর ও দেখার জন্য এখানটার মধ্যে দাঁড়িয়ে থাকবে। আর ওকে ঘরের থেকে বার করলেই ওর লাফালাফি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ব্যালকনি ট্যালকনি সমস্ত ধুয়ে ঘর ঝাড়ু মোছা সমস্ত কিছু কাজকর্ম সবই শেষ। এখানটা দিয়ে এই গাছগুলো রয়েছে, বেশ রোদ পড়ে তো, তখন এখানটা আমাদের ফুলও ফোটে, কিন্তু মানে প্রত্যেক দিন নয়নতারা গাছটায় 8-10টা আমি ফুল পেয়ে যাই, যার জন্য একদিকে রক্ষা যে আমাকে এখন আর ফুল কিনতে হয় না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরের থেকে 3-4টে দুব্বাও তৈরি হয়ে যায়, ফুলও হয়ে যায়, আর লক্ষ্মী পূজার আমার বেশ ঝামেলা হয় না। যখন থাকে থাকে, যখন থাকে না থাকে না। কিন্তু ফুল নেওয়া বন্ধ করে দিয়েছি আজকে প্রায় 2-3 বছর হয়ে গেল। এখানে বসিয়ে দিয়েছি কুকুরের জন্য ভাত, নিজেরা খাই না, খেয়ে ওরটা আগের বানিয়ে রেখে দিই। ছিল রাত্রের বাসি রুটি আর কালকের কুমড়োর ভাজা, সেই কুমড়ো ভাজাটা দিয়ে রুটিগুলো নিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম সেরে দোকান থেকে এসে এবার দুপুরের আজকে বানানো ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর আজ হয়েছে মাংস বলতে সেই মটন পাঁঠার মাংস। আর পাঁঠার মাংসটা হলো এটা মনসা পূজার বলির প্রসাদের মাংস, যেহেতু আমার ঘরে মাংস খুব কম হয় তাই। আর আমি তো হয়তো মাংস 1 পিস নেব, আর বেশিরভাগ আলু আর ঝোল দিয়ে খাই। 1 পিস সেই প্রসাদ হিসাবেই নেওয়া, এটা আলু আর ঝোল দিয়ে খাওয়া। খেতে পছন্দ করি না মাংসটা খুব একটা, সেই জন্য ঘরে মাংস আনাও খুব কম হয়, খাওয়াও খুব কম হয়। হয়তো এই 1 দশমী, আর না হলে কোনো লোকজন বা সেরকম কোনো অনুষ্ঠান হলে। আর এইসব এখন আর নেই, লোকজনেরও আশা নেই। যারা আসে তারাও কেউ আমার ঘরে ওরকম মাংসর পছন্দ বা ফেভারিট হয়ে কেউ থাকে না। যা বানিয়েছি বেশি করে এখানে আমাদের আলু দেওয়া, এটার মধ্যে ওই আলু বেছে বেছে নিয়ে নিলাম। বাকি এখানে উমার বান্ধবী এরা আসবে, এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। আর বেশিরভাগ লঙ্কা ছাড়াটা হয়েছে হলো চাল কুমড়া দিয়ে, বলির চাল কুমড়া ছিল সেটা দিয়ে, আর লঙ্কা দেওয়াটা আমাদের সে আলু দিয়ে, সঙ্গে চাটনি সমস্ত নিয়ে এবার টেবিলে চলে গেলাম। যাই খেয়ে দিয়ে নিই। এখন বাজে 2:30টার কাছাকাছি। বসতে বসতে এদিকে বেলের আওয়াজ হলো, আর গিয়ে দরজা খুলতেই এই যে ওরা দুজন, উমার বান্ধবী, এরা চলে আসলো। এরা গেছিলো মিজোরাম ঘুরতে, আর ঘরে ঢুকেই এদের মা আর ছেলে ভালোবাসার মুহূর্ত শুরু হয়ে গেছে। ওরাও মা আর ছেলে ওরা ওদের ভালোবাসা থাক, আমি আমার খাবার দাবারগুলো আগে সেরে নিই, কারণ আমার আবার খেয়ে উঠে আবার ওদের দুজনকে দিতে হবে, তারপরে আবার বেরোতে হবে। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম।